দর্শক, ঘূর্ণিঝড় পরবর্তী উপকূলীয় এলাকার অবস্থা জানাতে বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পটুয়াখালী থেকে সহকর্মী এম কে রানাও আমাদের সাথে যুক্ত আছেন। শুরুতে বরিশালের খবর জানতে চাই। কাউসার হোসেন রানা, মিথিলি তো বরিশালেই মূলত আঘাত হানলো, তো ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা কি এবং সেখানকার মানুষের কি খবর? হ্যাঁ, মূলত বরিশালে আঘাত হানলেও বরিশালের উপর দিয়ে ঝড়টি বয়ে যায় এবং সেই ঝড়ের কারণে বরিশালে 214 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এর যে বাতাসের যে প্রভাবটা ছিল সেই প্রভাব কিন্তু বরিশালে আস্তে আস্তে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে বা এটি বলা যায় যে একটু গতি কমে গিয়েছিল, এমনটি বলেছেন বরিশালের আবহাওয়া অফিসের কর্মকর্তারা, যার ফলে বরিশালে যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির দৃশ্যমান খুব একটা কিন্তু বেশি হয়নি। কয়েকটি গাছের ডাল ভেঙে যাওয়ার কারণে বিদ্যুৎ পরিস্থিতি আর স্বাভাবিক হতে বেশ সময় নিয়েছে। সকাল পর্যন্ত হয়েছে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে, এবং বরিশালের অভ্যন্তরীণ রুটের যে লঞ্চ চলাচল গতকাল বন্ধ করা হয়েছিল সেই লঞ্চ চলাচল প্রায় 20 ঘন্টা পরে আজ সকাল 6:30 থেকে আবার স্বাভাবিক হয়েছে, এবং আশা করা যায় যে রাতে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেই লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাবে, এমনটি জানিয়েছেন বরিশাল বিআইডব্লিউটি এর বন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়া বরিশালের কৃষি বিভাগের বিভাগীয় যে প্রধান উপপরিচালক রয়েছেন মোহাম্মদ শওকত ওসমান, তার সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে বিভাগের তথ্যটি পেতে আরও তাদের 2-3 দিন সময় লাগবে। তারা নিরূপণ করে তারপর জানাতে পারবেন যে কৃষি ক্ষেত্রে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জেলা যে কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুরাদ, তিনি জানিয়েছেন যে আসলে বরিশাল জেলাতে খুব একটা ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেছেন, এবং জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামও দাবি করেছেন যে বরিশালে তেমন একটা পানি জমে না যাওয়ায় মাঠগুলোতে যে ফসলি মাঠ রয়েছে সেখানে তেমন একটা পানি জমে না যাওয়ায় সেই ফসলি ক্ষেতের খুব একটা সমস্যা হবে না। আমন ক্ষেতে যেটুকু পানি জমেছে সেটি আজকে নাগাদ নেমে যাবে, এবং তার ফলে পানি নেমে গেলে সেখানেও ক্ষতি হবে না। তবে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে পানি জমে রয়েছে, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। তবে আমরা দেখেছি সকাল থেকে পানি কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে, কারণ 1 ঘন্টা আগেও এখানে যতখানি পানি ছিল তা থেকে অনেকখানি নেমে গেছে, এবং বেলা বাড়তে বাড়তে এই পরিস্থিতিও স্বাভাবিক হবে এমনটাই আশা এলাকাবাসীর। তো এই হচ্ছে ধন্যবাদ আপনাকে। বরিশালের এবার একটু পরিস্থিতি। পটুয়াখালীর খবর জানতে চাই। রানা, পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়লো এবং ক্ষয়ক্ষতির কোনো ধারণা কি আপনি আমাদের দিতে পারেন? হ্যাঁ, শুরুতেই আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় মিত্তিলিয়ার এ প্রভাবে কিন্তু পটুয়াখালীতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু ঘূর্ণিঝড়ের ঝড়ো বাতাসে বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি গাছপালা উপড়ে পড়ে কিন্তু কয়েকটি কাঁচা পাকা ঘর বিধ্বস্ত হওয়ার যে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর প্রভাবে কিন্তু পটুয়াখালীতে ঝড়ো বাতাসের বাইরে কিন্তু তেমন কোনো পানির উচ্চতা বৃদ্ধি না হওয়ায় কিন্তু জোয়ারের পানি স্বাভাবিক ছিল, এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু বিভিন্ন কৃষকের ক্ষেত কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন কৃষকরা কিন্তু অভিযোগ করেছে যে বিভিন্ন বেড়িবাঁধগুলো কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কিন্তু তাদের যে জলাবদ্ধতা সেটা কিন্তু থেকেই যাচ্ছে, যার ফলে তাদের যে আমন যে ধান যে ক্ষেতে যে ধান আছে সেই ধান কিন্তু পড়ে গিয়ে তাদের যে একটা ধান নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া কৃষকরা আরো একটা অভিযোগ করেছে, তাদের যে ডাল যে খেসারির ডাল যে স্থানীয়ভাবে যেটা বলা হয়, সেই ডাল কিন্তু খেতে ফেলার ফলে কিন্তু এই যে জলাবদ্ধতার কারণে কিন্তু সেই ডাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ নিয়ে কিন্তু তারা এক ধরনের দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, এবং প্রশাসনের তরফ থেকে এখনো কিন্তু কোনো ক্ষয়ক্ষতি নিরূপণ করতে এখনো পারেনি, হয়তো বেলা বাড়ার সাথে সাথে তারা সেটা আমাদেরকে জানিয়ে দেবে। এই ছিল পটুয়াখালী থেকে। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল এবং পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা সেই খবর আপনাদের জানাচ্ছিলাম।